আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, গুড ডে টু ইউ অল। আচ্ছা বলুন তো, আর্থ মানে কি? পৃথিবী। আবার আর্থ মানে মাটি। আবার ফ্যান মানে কি? পাখা, গরমে যে পাখা ব্যবহার করা হয়। আবার ফ্যান মানে কিন্তু ভক্ত। তো ইংরেজি ওয়ার্ডের এরকম মারপ্যাচ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে আপনার জন্য এই ভিডিও। অর্থাৎ মজায় মজায় ভোকাবুলারি শিখুন, হোমোনিমস শেখার এই পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শাহেদ সরকার। আশা করছি বাকিটা ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আজকে হোমোনিমসের এপিসোড নাম্বার 5। আজকে আমরা শিখব ই এবং এফ দিয়ে কিছু হোমোনিমস। ইতে যে প্রথম ওয়ার্ডটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আর্থ, মানে পৃথিবী। ফর এক্সাম্পল, দ্য আর্থ ইজ রাউন্ড, অর্থাৎ পৃথিবী গোলাকার। মনে রাখতে হবে আর্থ মানে তখনই পৃথিবী হবে যখন আপনি আর্থ শব্দটির আগে দি ব্যবহার করবেন। আবার আর্থ মানে মাটি। ফর এক্সাম্পল, আর্থ ইজ অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ মাটি পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এখানে আর্থ মানে মাটি, কারণ এর আগে দি ব্যবহার করা হয়নি। তো এটি খেয়াল রাখলে সহজেই মনে রাখা যাবে। ই দিয়ে যে পরের যে শব্দটি বলবো সেটি হচ্ছে এভার, EVER। এভার মানে চিরতরে। ফর এক্সাম্পল, দ্য ম্যান লেফট বাংলাদেশ ফর এভার, অর্থাৎ এই লোকটি বাংলাদেশ ছেড়ে চিরতরে চলে গেল। এভারের আরেকটি অর্থ হচ্ছে কখনো। ফর এক্সাম্পল, হ্যাভ ইউ এভার গন টু সেন্ট মার্টিন আইল্যান্ড? তুমি কি কখনো সেন্ট মার্টিন দ্বীপে গিয়েছ? এখানে এভার মানে কখনো। এবারে এফ দিয়ে কিছু ওয়ার্ড বলবো। প্রথম যে শব্দটি সেটি হচ্ছে ফাইন, মানে চমৎকার। ফর এক্সাম্পল, দ্য পিকচার ইজ ফাইন, মানে ছবিটি চমৎকার। আবার ফাইন মানে ভালো। যেমন ধরুন, কাউকে জিজ্ঞেস করলেন হাউ আর ইউ, তুমি কেমন আছো? সে আনসারে বলল আই এম কিপিং ফাইন, মানে আমি ভালো আছি। এখানে ফাইন মানে ভালো। দেখুন, প্রথমে ফাইন মানে কি ছিল? চমৎকার। এখন ফাইন মানে কি? ভালো। আবার ইফ ইউ মিস ইউর কলেজ ওয়ান ডে, ইউ হ্যাভ টু গিভ 100 টাকা ফাইন, অর্থাৎ আপনি যদি একদিন কলেজ মিস করেন তাহলে আপনাকে 100 টাকা ফাইন দিতে হবে। এখানে ফাইন মানে জরিমানা। ভেরি ইন্টারেস্টিং, তাই না? এখন যে ওয়ার্ডটি বলবো সেটি হচ্ছে ফায়ার, মানে আগুন। ফর এক্সাম্পল, ফায়ার ক্রিয়েটস স্মোক, আগুন ধোঁয়া তৈরি করে। আবার ফায়ার মানে বরখাস্ত করা, চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া বা বরখাস্ত করা। ফর এক্সাম্পল, হি ওয়াজ ফায়ার্ড ফ্রম হিজ জব, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। এখন যে শব্দটি বলবো সেটি হচ্ছে ফ্যান। ফ্যান মানে পাখা। উই ইউজ ফ্যান টু কুল আওয়ারসেলফ। আবার বলছি বাক্যটি, উই ইউজ ফ্যান টু কুল আওয়ারসেলভস, অর্থাৎ আমরা নিজেদেরকে ঠান্ডা করার জন্য পাখা ব্যবহার করি। এখানে ফ্যান মানে পাখা। আবার ফ্যান মানে ভক্ত। ফর এক্সাম্পল, দ্য বয় ইজ আ গ্রেট ফ্যান অফ মেসি, এই ছেলেটি মেসির বিরাট ভক্ত। তাহলে এখানে ফ্যান মানে ভক্ত। এবারে যে ওয়ার্ডটি বলবো সেটি হচ্ছে ফিগার। ফিগার মানে কাঠামো। যেমন, ইউর বডি ফিগার ইজ গুড, তোমার বডির বা শরীরের কাঠামো অনেক সুন্দর। আবার ফিগার মানে অঙ্ক। প্লিজ গিভ মি আ বাজেট অফ আ রাউন্ড ফিগার, তুমি আমাকে মোটামুটি অঙ্কের একটি হিসাব দাও বা বাজেট দাও। এখানে ফিগার মানে অঙ্ক। এরপর যে ওয়ার্ডটি বলতে যাচ্ছি সেটি হচ্ছে ফ্রি। ফ্রি মানে তো আমরা সবাই জানি আসলে। ফ্রি মানে স্বাধীন। ফর এক্সাম্পল, বাংলাদেশ ইজ আ ফ্রি কান্ট্রি, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। ফ্রি এর আরেকটি গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে বিনামূল্যে। ফর এক্সাম্পল, সাম ডক্টরস গিভ ফ্রি ট্রিটমেন্ট টু দ্য পেশেন্ট, এই দুর্যোগকালীন সময়ে কিছু ডাক্তার অনেক পেশেন্টদেরকে ফ্রি চিকিৎসা দিচ্ছে, অর্থাৎ বিনামূল্যে। এরপর যে ওয়ার্ডটি বলবো সেটি হচ্ছে ফেস। ফেস মানে মুখ
বা চেহারা। যেমন we should make our face smiley all the time. আমাদের উচিত সবসময় আমাদের ফেসটাকে হাস্যোজ্জ্বল রাখা। আবার ফেস মানে মুখোমুখি হওয়া, সামনাসামনি হওয়া। যেমন we have to face a lot of problems in our life. আমাদের জীবনে আমাদেরকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। এফ দিয়ে পরবর্তী ওয়ার্ডটি হচ্ছে ফলো। ফলো মানে অনুসরণ করা। ফর এক্সাম্পল, we have to follow the way of truth. আমাদের উচিত সত্য রাস্তা, সত্যের পথ অনুসরণ করা। আবার ফলোর আরেকটি অর্থ হচ্ছে পরবর্তী বা নিচের। ফর এক্সাম্পল, মাই আনসার ইজ অ্যাজ ফলোস, মানে আমার উত্তর নিচে দেয়া হলো। আপনাদের কমেন্টও আপনারা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। এরপরের ওয়ার্ডটি হচ্ছে ফেয়ার। FAIR, ফেয়ার। ফেয়ার মানে মেলা। ফর এক্সাম্পল, লেটস গো টু বুক ফেয়ার, চলো আমরা বই মেলা যাই। আবার ফেয়ারের আরেকটি অর্থ যেটা আমরা মোটামুটি সবাই পরিচিত, সেটি হচ্ছে সুন্দর। ফর এক্সাম্পল, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি, অর্থাৎ সব কিছু ফেয়ার অ্যান্ড লাভলির মতো, মানে চমৎকার এবং সুন্দর। পরবর্তী ওয়ার্ডটি হচ্ছে ফ্যাক্ট। ফ্যাক্ট মানে সত্য। ফর এক্সাম্পল, আই উড লাইক টু নো দ্য ফ্যাক্ট, অর্থাৎ আমি সত্যটি জানতে চাই। ফ্যাক্ট শব্দের আরও একটি অর্থ হচ্ছে ব্যাপার বা বিষয় বা ঘটনা। ফর এক্সাম্পল, দ্য ফ্যাক্ট ইজ ভেরি ক্লিয়ার টু মি, মানে আমার কাছে বিষয়টা খুবই পরিষ্কার। সর্বশেষ যে ওয়ার্ডটি আজকের ভিডিওতে বলতে যাচ্ছি সেটি হচ্ছে ফ্যাট। FAT, ফ্যাট মানে মোটা। ফর এক্সাম্পল, দ্য ক্যাট ইজ ফ্যাট, অর্থাৎ এই বিড়ালটি মোটা। ফ্যাট শব্দের আরও একটি অর্থ রয়েছে, সেটি হচ্ছে চর্বি। আমরা তো প্রায় সবাই জানি যে ফ্যাট মানে চর্বি। চর্বি মানে শরীরের চর্বি আর কি। ফর এক্সাম্পল, উই শুড কন্ট্রোল দ্য ফ্যাট অফ আওয়ার বডি, আমাদের উচিত আমাদের শরীরের ফ্যাটকে কন্ট্রোল করা। ই এবং এফ দিয়ে বেশ কিছু হোমোনিমস বা একই রকম উচ্চারিত শব্দ, একই রকম বানানের শব্দ আমরা প্র্যাকটিস করলাম, যেগুলোর বাংলা অর্থ ভিন্ন রকম বিভিন্ন সিচুয়েশনে। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম আরও অনেক মজার মজার ভিডিও ইনশাল্লাহ আপনারা সামনে পাবেন। আর এই ভিডিওগুলো পেতে হলে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সুতরাং দেরি না করে আমাদের SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। হোপ টু মিট ইউ অ্যাগেন উইথ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও, and till then, pray for us. Allah Hafiz.